নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই জানতেই পেরে গেছেন যে অন্নপূর্ণার ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা নামক যে সরকারি সামাজিক প্রকল্পটি রয়েছে, যেটা আগের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এবং এই প্রকল্পে কত টাকা কী পাবেন, কারা কারা পাবেন, সবই যে বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি মাধ্যমে, সংবাদপত্রে, নিউজ চ্যানেলে। তো আজকে সন্ধ্যের সময় অর্থাৎ 27শে মে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম অর্থাৎ দুটো মিডিয়ামে ফর্ম কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এছাড়া কোথায় কি অফলাইন এবং অনলাইন দুটোভাবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং আগামী 90 দিন 1 জুন থেকে কাউন্ট হবে, ফর্ম ফিল আপ করবেন। তো আপনাদের এই সুযোগে দেখাই যে এই পিডিএফটি কিন্তু, ফর্মের যে পিডিএফটি রয়েছে, এটা কিন্তু 12 পেজে, এবং প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পুরো লেখা আছে, এবং টিক বক্স, চেক বক্স সব কিছু, মানে খুব ঠান্ডা মাথায় ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এবং পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী, এবং ডেট অফ বার্থ দিতে হবে, আর পুরুষ মহিলা অথবা অন্যান্য যে কোনো একটা দেবেন। আর এছাড়া ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা দেবেন, সদস্য সংখ্যা অর্থাৎ আপনার পরিবারে কতজন থাকছে, অ্যাড্রেস দেবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে, এবং যোগাযোগ নম্বর, ফোন নাম্বার যদি এই যে আধার নম্বরের সাথে যেটা লিঙ্ক করা আছে সেটা। এছাড়া নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের পুরোপুরি আপনাদের দিতে হবে। এছাড়া বয়স 5 বছরের কম হলে আধার এনে করে, যদি ছোটো বাচ্চা থাকে তাহলে সেটা দেবেন, এনে দিতে হবে, অর্থাৎ দরকার নেই, বাকিদের দেওয়া হচ্ছে। আবেদন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকের হচ্ছে ডিটেলস দিতে হবে। মানে আপনার পরিবারে যদি 2 জন মহিলা সদস্য থাকে, তাহলে কারা কারা সেখানে অ্যাপ্লাই করেছে সেটাতে টিক দিতে হবে। আর যদি না করা থাকে, পুরুষ মেম্বার হন, তাহলে টিক দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান, অর্থাৎ এখানে 10 নম্বরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এখানে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। মাই গড, এখানে হচ্ছে প্রত্যেকের ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, এবং আইএফএসসি কোড দিতে হবে। তো এরপরে রয়েছে এপিক, অর্থাৎ ভোটার কার্ডের সমস্ত কিছু দিতে হবে, বিধানসভার ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, এবং এরপরে দেওয়া হয়েছে যেখানে ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যা কিছু সেটা দিতে হবে, প্রযোজ্য শংসাপত্র, আর মানে ইডাব্লিউএস অথবা যা কিছু। এরপর রয়েছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। তো ডিজিটাল রেশন কার্ড আপনাদের থাকলে হ্যাঁতে ক্লিক করবেন না, তো যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন, কীরকম পান আপনারা, সেইভাবে বলা হয়েছে। এরপর আপনাদের যা যাবতীয় ডিটেলস রয়েছে, অর্থাৎ বাড়িতে কতগুলো পাকা ঘর রয়েছে, জমির মালিকানা, সকল সদস্যদের মোট জমির পরিমাণ, এই সমস্ত কিছু দিতে হবে। স্বাস্থ্য বিমা কী কী আছে সেটা দিতে হবে। আর কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যেটা দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এত কিছু ছিল না। এখানে ওনারা পুরোপুরি দেখে নিচ্ছেন যে কেউ আপনার পরিবারের আয়কর মানে ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা। তো এখানেই বোঝা যাচ্ছে যে ওনারা সমস্ত ডিটেলস কিন্তু ওরা নিচ্ছেন, এবং এর ভিত্তিতে আপনার নির্ধারণ হবে যে আপনি আদৌ পাবেন কি পাবেন না। তো যাই হোক, যদি পেয়ে থাকেন, এখানে যদিও বলা হয়েছে যে প্রত্যেক মহিলাই পেয়ে থাকবেন, যদি কেউ চাকরি না করে থাকেন, ইনকাম ট্যাক্স পে না করে থাকেন, তো এত কিছু ডিটেলস দিতে হবে। তো খুবই একটা ঝক্কির ব্যাপার। কর্মসংস্থানের ধরন, কতজন সরকারি চাকরি করে, কজন বেসরকারি চাকরি করে, সমস্ত কিছু দিতে হবে। তো এটা আপনার খানিকটা মানে অনেক কিছু ডিটেলস আছে, এর মধ্যে যদি কোনোটাও যদি এদিক ওদিক হয়, হয়তো আপনার টাকাটা মিস হয়ে যেতে পারে। এরপরে দেখুন, শিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা সব কিছুতে দেওয়া হচ্ছে। তারপর রয়েছে যে সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, মানে রাজনৈতিক কোনো কার্যকলাপের সাথে জড়িত কিনা, সরকারি পেনশনভোগী কিনা, দেন তারপরে আছে জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কিনা, মোট বার্ষিক আয়। এবং আমার মনে হচ্ছে এখানে এত ডিটেলস দেওয়ার পরে ওনারা কিন্তু কাটছাট করে দেবেন, কারণ ওনারা বলেছেন যে যারা যোগ্য তাদেরকে দেবেন। তো জিনিসটা সেটা নয়, জিনিসটা হচ্ছে যে সবার যাদের যা ইনকাম রয়েছে সেটা ম্যাটার করে না, যদি আপনি নিজে কিছু না করেন। তো এত কিছু হচ্ছে, তো এই প্রসেসটা কত টাকা কিছু মানে কমপ্লিট হবে সেটাও একটা ব্যাপার। এবং আর একটা প্রশ্ন হচ্ছে, নিজেদের যাবতীয় যা ডিটেলস আপনি একটা কাগজে দিয়ে দিচ্ছেন, এরপরে সমস্ত ডিটেলসের কী হবে আমরাও জানি না, আপনারাও জানেন না, তো ওনারা বুঝবেন। এবারে দেখুন, সিএ আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে লেখা হয়েছে, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে লেখা হয়েছে, কতজন পায়, কী পায়, তারপরে এসআইআরের যদি 2026-এ বাদ পড়ে থাকে ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তারপরে সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, মানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি কোনো ছোটো বাচ্চা থেকে থাকে, কোন ক্লাসে পড়ে, হ্যাঁ, কতজন শিশু আছে, তো এইভাবে জানতে চাওয়া হয়েছে। যদি বেশি না থাকে, মানে 4 জন ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, তো আপনাদের যদি সন্তান 1 জন থাকে বা 2 জন থাকে, তো তাদের ডিটেলস দেবেন। এরপর রয়েছে টিকাকরণের বর্তমান অবস্থা, এইসব জানতে চাওয়া হয়েছে। তো এত কিছু তো জানতে চাওয়ার কোনো প্রয়োজনই আছে বলে আমি জানি না, আপনারা কমেন্টে জানান। এখানে হচ্ছে দেখুন, সরকারি প্রকল্পের আওতায় কোনো রকম সুবিধা পান কিনা, হ্যাঁ, অনেক প্রকল্পগুলোর অনেক রকম নাম দেওয়া আছে, মানে পরিবারের অন্যান্য কেউ যদি ধরুন আপনাদের কেউ আছে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়, কেউ যুবসাথী, কেউ কন্যাশ্রী, কেউ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কেউ কৃষক বন্ধু, মানে আগের যে নামগুলো আছে সেই হিসাবেই বলছে, এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে। দেন তারপরে সব কিছু হলে অফিসার কর্তৃক প্রণীয় দিয়ে তারপরে আপনাকে একটা ডিক্লারেশন দেওয়া হবে। দেন তারপরে হচ্ছে পুত্র, কন্যা বা যাই হোক আপনার নিজেদের ডিটেলস দেওয়ার পরে আপনাকে সাইন করতে হবে, নাম দিতে হবে, এবং দেন ডেজিগনেশন। তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের 12টা পেজ। সেম আপনারা ইংলিশ মিডিয়ামেও পেয়ে যেতে পারেন। তো এই দুটো পিডিএফের লিঙ্ক আমি পাঠাচ্ছি, মানে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং কোনো রকম কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজ এ পর্যন্ত।